শীতের মৌসুমে আজকে আমি আপনাদের দুই ধরনের পিঠা বানিয়ে দেখাবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? হোপফুলি সবাই খুব ভালো আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি শীতকালীন ভীষণ মজার দুইটি পিঠার রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে তৈরি করে দেখাবো সেমাই পিঠা আর দুধ চিতই পিঠা। আর পিঠাগুলো তৈরি করতে গেলে অনেক সময় দুধের ছানা কেটে যায় বা পিঠাগুলো অনেক বেশি শক্ত থাকে। আমি কিছু টিপস সহ আজকে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব, একদম গ্রাম্য পদ্ধতিতে কিভাবে পিঠা বানাতে হয় সেই রেসিপিটি। তো চলুন মূল রেসিপিতে আমি চলে যাচ্ছি। তো প্রথমে এখানে আমি চালের গুঁড়া নিয়েছি, আর আজকে অনেকগুলো পিঠা বানানো হবে যেহেতু বাড়িতে মেহমান এসেছে, এজন্য চুলায় একটা কড়াই বসিয়েছি আর পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এখন চালের গুঁড়াটা আমি সিদ্ধ করে নিব সেমাই পিঠা বানানোর জন্য। তো এখন হচ্ছে একটা খুন্তির সাহায্যে মাঝখানে ছিদ্র করে দিচ্ছি যেন চালের গুঁড়াটা সুন্দর মতো যেন সিদ্ধ হয়ে যায় আর পারফেক্ট একটা ডো হয়। এখন 5 মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিলাম। 5 মিনিট পরে ফিরে আসলাম। সো এখন একটা খুন্তি দিয়ে আমি সুন্দর করে নেড়ে দিচ্ছি। আর যখন আপনারা সেমাই পিঠাটা বানাবেন অবশ্যই এভাবে সিদ্ধ করে নেবেন, তাহলে কিন্তু সুন্দর হবে। এখন এটা আমার হয়ে গিয়েছে, তাই চুলা থেকে আমি নামিয়ে ফেলেছি। দেখুন একটা বোলে আমি ঠান্ডা হওয়ার জন্য দিয়ে দিয়েছি। এখন এটা আমি একটা ডো বানিয়ে নিব। আর আজকে অনেকগুলো পিঠা বানাবো, সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো এখানে আমরা সবাই বসে পড়েছি পিঠা বানানোর জন্য। এখন হচ্ছে সেমাই পিঠা বানানোর জন্য, আর আজকে হাতে কাটা সেমাই পিঠা বানানো হবে। আগের কালে যে আমার নানু দাদুরা বানাতো সেভাবে আজকে আপনাদের সাথে শেয়ার করব। এখন হাত দিয়ে লম্বা করে রোল আকারে শেপ দিয়ে নিতে হবে, আর এটা যতটা চিকন করে নিতে হবে। তো এক একজনে এক একটা করছে, একজন হচ্ছে লম্বা করে দিচ্ছে, আরও 2-3 জন হচ্ছে পিঠাগুলো বানাচ্ছে হাত দিয়ে। আপনারা তো দেখেই বুঝতেছেন। তো আমার থেকে দেখতে ভীষণ ভালো লাগতেছিল, আমিও বানিয়েছিলাম। তো এটাকে বলে হচ্ছে হাতে কাটা সেমাই পিঠা। এই পিঠাটা খেতে কিন্তু অসাধারণ লাগে। তো ভাবলাম যে পিঠাগুলো বানানো হবে আপনাদের সাথে শেয়ার করি, আপনাদেরও ভালো লাগবে। আগে কি হতো, আমার নানু দাদুরা যখন বাসায় মেহমান আসতো তখন কিন্তু এভাবে অনেক পিঠা বানাতো। তো দেখতে কিন্তু ভীষণ ভালোই লাগতো। আর কার কার আমার আজকে রেসিপিটি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখুন বন্ধুরা, একটা আপনাদের হাতে নিয়ে আমি দেখাচ্ছি কতটা লম্বা করে নিয়েছে। তো এভাবে করে নিয়ে পরে হচ্ছে সেমাই পিঠাগুলো বানাতে হবে। আর আমার মেজো আন্টি তো দেখতেই ছিলেন, ওই যে বানাচ্ছিল। এই যে আমার ফুপি বানাচ্ছে কত সুন্দর করে, আমার থেকে খুব ভালো লাগে পিঠাগুলো দেখতে। তো সেমাই পিঠা বানানোর নিয়ম কিন্তু এভাবেই, যেভাবে এখন বানানো হচ্ছে। আমার আন্টি কতটা স্পিডে বানাচ্ছে, আমি শুধু দেখতেই ছিলাম। এখন কিছুটা রোল গুঁড়ির ভিতরে মিশিয়ে নিল। এখন হাত দিয়ে ছোট ছোট করে সেমাই পিঠা কেটে নিবে এগুলো দিয়ে। আজকে তো বললাম অনেকগুলো পিঠা বানানো হবে, বাড়িতে যেহেতু মেহমান আসবে। আর অনেকটা অন্ধকার লাগছে যেহেতু রাত্রে বানিয়েছে, তো এর জন্য এই যে হাতে নিয়ে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, দেখতে কতটা সুন্দর লাগছে, তাই না বলুন? এখন সবগুলো পিঠাই বানিয়ে নিচ্ছে। আর এই সেমাই পিঠাটা রান্না করলে কিন্তু কোনো প্রকারে ভেঙে যাবে না বা গলে যাবে না, খুবই ভালো হবে হাতে কাটা সেমাই পিঠা। আমার রেসিপিটি দেখতে দেখতে কোথাও যদি একটুখানি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিবেন। তো এখন আবারও এখানে লম্বা করে রোল আকারে করে নিচ্ছে। আর এই পিঠাগুলো যখন বানানো হয় তখন কিন্তু একা হাতে করা যায় না, 3-4 জন লাগে। যখন বেশি করে বানানো হয়, একজন হচ্ছে লম্বা করে রোল আকারে করে দেয়, আবারও আরেকজন হচ্ছে বানায় সেমাই পিঠাগুলো। আর এই পিঠাগুলো বানাতে কিন্তু অনেকটা টাইমও লাগে।
আপনাদের আমি হাতে নিয়ে কিছুটা দেখালাম, দেখতেই তো পেলেন। তো আমার ওইগুলো বানানো হয়ে গিয়েছে। বলেছি না আজকে আপনাদের সাথে আমি 2 ধরনের পিঠার রেসিপি শেয়ার করব। তো এখন বানানো হবে এই গোলাটা দিয়ে দুধ চিতই পিঠা। এর জন্য চিতই পিঠাগুলো আগে ভেজে নিবে। চুলায় একটা তাওয়া বসিয়ে দিয়েছে, গরম হয়ে গিয়েছে। এখন একটা চামচের সাহায্যে দিয়ে দিচ্ছে ডোটা পিঠা বানানোর জন্য। তো এভাবে লার্কির চুলায় এই চিতই পিঠাটা কিন্তু খুবই সুন্দর হয় আর অনেকটা ফুলে। তো একটা প্লেট দিয়ে ঢেকে দিচ্ছে। দেখুন পিঠাটা কতটা ফুলে গিয়েছে। আর এই পিঠাটা যখন আপনারা দুধের ভিতরে ভিজাবেন অনেকটা সফট হবে আর নরম হবে। তো এভাবে সবগুলো পিঠাই তুলে নিচ্ছে। তো আপনাদের আরও কিছুটা পিঠা আপনাদের দেখাচ্ছি, দেখুন কিভাবে বানাচ্ছে। তো এটাও একটা প্লেট দিয়ে ঢেকে দিচ্ছে। এখন এভাবে সবগুলো পিঠাই বানিয়ে নিব। তো এটাও হয়ে গিয়েছে, তাই এটাও এখন তুলে নিচ্ছে। আর একটা কথা, আপনাদের আমি সব কিছু দেখাতে পারিনি, তার জন্য সরি। আর এই ভিডিওটা যখন করা হয়েছিল তখন হচ্ছে আমার বোন করে দিয়েছিল। আমি ঘুমিয়েছিলাম, অনেক রাত অবধি হচ্ছে পিঠা বানানো হয়ে গিয়েছে। তো ওই হচ্ছে আমাকে শ্যুটটা করে দিয়েছিল ভিডিওর। তো এভাবে সবগুলো পিঠা বানানো হয়ে গিয়েছে, দেখুন কতটা সুন্দর হয়েছে। তো এটা হচ্ছে দুধের ভিতরে ভিজিয়ে নিবে, তাহলে পিঠাটা কিন্তু আরও বড় হবে আর অনেকটা সফট হবে। এখন দেখুন চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছে, বড় একটা, এর ভিতরে গুড় দিয়ে জ্বালাচ্ছে পিঠাগুলো ভাজার জন্য। এখন সেমাই পিঠাগুলো রান্না করা হবে। আর আমার থেকে দেখতে তো খুবই ভালো লাগতেছিল, মানে কতটা ছোট ছোট করে বানানো হয় সেমাই পিঠাগুলো। সেমাই পিঠাগুলো এখন রান্না করবে, এর জন্য গুড় দিয়ে জ্বালিয়ে রেখেছিল ওইটার ভিতরে দিয়ে দিচ্ছে। আর আপনারা তো দেখেই বুঝতেছেন সেমাই পিঠাগুলো একেবারে দিচ্ছে না, অল্প অল্প করে দিচ্ছে, তাহলে কিন্তু ভালো হবে। আর একটার সাথে একটা কিন্তু লেগে যাবে না, আপনারা একবারে কিন্তু কখনোই দিতে যাবেন না। তো এটা যখন দেওয়া হয়ে গিয়েছে, এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিবে 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে ফিরে আসলাম। তো এখন একটা চামিচের সাহায্যে নেড়ে দিচ্ছে। আর দেখুন বলক উঠে উপরে হচ্ছে উঠে যাচ্ছে, এজন্য ভালো করে নেড়ে দিচ্ছে যেন না পড়ে যায়। পিঠাটা এখন হয়ে গিয়েছে। আগে থেকে যে দুধটা জাল করে রেখেছিল ওইটা এখন দিয়ে দিচ্ছে। আর এই দুধটা দিয়ে 10 মিনিটের মতো রান্না করলে পিঠাটা হয়ে যাবে। আর দুধটা দেওয়ার পরে দেখুন কালারটা কতটা সুন্দর হয়ে গিয়েছে। তো এটা এখন একটু অনবরত নেড়ে দিতে হবে, না হলে কি হবে নিচ দিয়ে লেগে যাবে। তো পিঠাটা বানানো হয়ে গিয়েছে। চুলা থেকে নামিয়ে আরেকটা হাঁড়ির ভিতরে পরিবেশন করার জন্য নিয়ে নিচ্ছে। এখন দেখা যাচ্ছে যে ঝোলটা পাতলা, কিন্তু সকালে কিন্তু ঝোলটা ঘন হয়ে যাবে যেহেতু শীতকাল। তো ভীষণ মজার আমার এই পিঠাগুলো রেসিপি তো আপনারা দেখেই নিলেন। আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম মজার নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। ওকে, আল্লাহ হাফেজ, টেক কেয়ার।